এখন আমরা আরেকটা রহস্যের দিকে যাব। সেই রহস্যটা হচ্ছে যে ওসিলা কিংবা পীরের মাজারের কাছে গিয়ে ওসিলা করা, এটা তারা কেন করে, এটার পিছনে কিছু রহস্য আছে। যেমন আমরা বললাম যে তাদের ক্ষমতা কিভাবে বৃদ্ধি পায়, সেটা আমরা ইনশাল্লাহ আগামীতে আলাপ করব। কিন্তু আজকে দেখবো যে তারা আসলে এই বিশ্বাসটা কেন করে যে তারা আমাদেরকে সাহায্য করতে পারবে। আচ্ছা, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব, প্রতিনিধি প্রেরণ করব। তো ওইখানে আমরা শুনে আসছিলাম এর আগেও যে প্রতিনিধি বলতে আল্লাহর প্রতিনিধি হচ্ছে নবী রাসূলগণ, আর নবী রাসূলদের প্রতিনিধি হচ্ছি আমরা। তো এখন কথা হচ্ছে যে এই প্রতিনিধি কি কোনো গায়েব জিনিস না প্রকাশ্য জিনিস? সমাজে যিনি প্রতিনিধি তিনি কি গোপন থাকেন নাকি প্রকাশ্যে থাকেন? আচ্ছা, সমাজের যিনি সমস্যাগুলো সমাধান করেন সেটা কি গোপনে হয় নাকি প্রকাশ্যে হয়? প্রকাশ্যে হয়। সেখানে কি গোপনীয়তার কোনো মিশ্রণ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা লজ্জাস্কর মাসআলাও কি গোপনে দিতেন নাকি প্রকাশ্যে দিতেন? কেন? শরীয়ত সবার কাছে পৌঁছতে হবে। এখন তারা এই যে ওসিলার যে মাধ্যমগুলো আছে, তারা এগুলোতে আলাদা একটা জগৎ তৈরি করে ফেলছে, আলাদা একটা জগৎ। যেমন আমাদের সমাজে কোনো একটা সমস্যা হইলে আমরা কাউন্সিলে যাই কিনা, চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই। তারপর এইখানে না হলে আরো বড় মাধ্যমে যাইতে হয়, সেখানে না হলে তারপর আরো বড় মাধ্যম। তো তারা কি মনে করে? তারা মনে করে যে ওলিদের কাছে যে গোপন জ্ঞান আছে, আসলে কি কারো মাঝে গোপন জ্ঞান থাকা সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন? জানতেন না। কিন্তু তারা মনে করে যে তাদের বিশ্বাস কি মাকামুন নবুওয়াতি ফি বারযাকিন ফুআইকির রাসূল ওয়া দুনাল ওলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো শুধুমাত্র কি আসছে? শরীয়ত আসছে, কোরআন আসছে। কিন্তু তাদের কাছে কি আছে? তরিকত, মারিফত এবং হাকিকত আছে। তো শরীয়তের জ্ঞান দিয়ে তো তরিকত, মারিফত, হাকিকত হাসিল করা যায় না। তখন কি করতে হবে? শরীয়তের উপরে উঠতে হবে, উঠে উঠে এই কাজগুলো করা যাবে। তখন আমাদের কি হবে? ক্ষমতা বৃদ্ধি পাবে। এজন্যই তারা বলে মাকাবুন নবুয়া, নবুয়তের মর্যাদা কি দুনাল ওলি, ওলিদেরও নিচে। মানে ওলিরা হচ্ছে নবীর চেয়ে বড়, এটা হচ্ছে তাদের আকীদা। তো এখন তাদের বিষয়টা কি? তারা বিশ্ব ব্যবস্থা পরিচালনা করার জন্য পৃথিবীতে একটা গোপন খেলাফত গঠন করছে। আচ্ছা, সেই গোপন খেলাফতের প্রথম সদস্যের নাম আছে নুকাবা। কি? নুকাবা। নুকাবা কারা? এদের সংখ্যা প্রায় 300 জনের মতো। মানে পুরো পৃথিবীতে প্রায় 300 জায়গায় 300 জন নুকাবা থাকেন। তাদের কাজ কি? তারা প্রায় আঞ্চলিক গভর্নরের মতো কাজ করেন। তাদের কাজ হচ্ছে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করা এবং মানুষের ভিতরে যে লুকায়িত বৈশিষ্ট্য আছে এগুলো তালাশ করা, এটার দায়িত্ব এটা। মানে বিশ্ব পরিচালনা করেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি অন্য কেউ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তারা বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিশ্ব সৃষ্টি করার পর এই বিশ্ব থেকে আলাদা হয়ে গেছেন। এখন পৃথিবীর দায়িত্ব কার? এখন পৃথিবীর দায়িত্ব হচ্ছে আল্লাহর ওলিদের। ওলিদের স্টেপগুলো কি কি? ওলিদের প্রথম স্টেপ হচ্ছে নুকাবা, তারপরে হচ্ছে নুজাবা, তারপর হচ্ছে আবদাল, তারপর হচ্ছে আওতাদ, তারপর হচ্ছে কুতুব, তারপর হচ্ছে গাউস। এই যে আমরা গাউসুল আজম নাম শুনি, ইনি সর্বোচ্চ স্তরে। তো এই নুজাবা কারা? নুজাবারা মানুষ পৃথিবীতে যে বড় বড় দুর্যোগ হয়, যেমন কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়ে গেল কিনা। আচ্ছা, তো নুজাবাদের কাজ হচ্ছে বিশ্বে যে বড় বড় দুর্যোগগুলো আসে এগুলো রক্ষা করা, এগুলো সামাল দেওয়া, যেন বিশ্বে কোনো দুর্যোগ না হয়। এরপর হচ্ছে নুজাবা। নুজাবা সংখ্যা থাকে পৃথিবীতে 70 জনের মতো। মানে নুকাবাদের পরে এদের স্থান, মানে এরা নুকাবাদের চেয়ে বেশি ক্ষমতাধর। তো এরা কি করে? এরা মানুষের সুখ দুঃখে মানুষকে সহায়তা করে। কিন্তু সুখ দুঃখে সহায়তা করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর কি? এরপর হচ্ছে আবদাল। আবদাল থাকেন 40 জন। কয়জন? 40 জন। আবদাল মানে হচ্ছে বদলি হওয়া। কি হওয়া? বদলি হওয়া, বদল। তো আবদাল এদের নাম রাখা হয়েছে কেন? কারণ পৃথিবীতে যখনই কোনো আবদাল মারা যায় অন্যজন এসে সেই জায়গায় স্থলাভিষিক্ত হয়, এই জন্য বদলি হয়, যেহেতু এই জন্য নাম রাখা হয়েছে আবদাল। তো এরা আবার কি করেন? এরা দুনিয়ার শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করেন। এখন কেউ মারা গেলে একজন অন্যজনের স্থানটা নিয়ে নেয়, এই জন্য এদের নাম আবদাল। তো দুনিয়া কেন টিকে আছে? সুফিদের বিশ্বাস, পীর মুরিদদের বিশ্বাস দুনিয়া এদের কারণেই টিকে আছে। এরপর হচ্ছে আওতাদ। আওতাদ মানে হচ্ছে খুঁটি, সূরা নাবায় আসছে। তো পাহাড়গুলোকে বল জিবালা আওতাদা। আওতাদ মানে হচ্ছে খুঁটি। পাহাড়গুলোকে আল্লাহ পৃথিবীর জন্য পেরেক স্বরূপ দিচ্ছেন।
তো এইখানে আওতাদ মানে খুঁটি। তাহলে পৃথিবীর পাশ কয়টা? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, 4টা পাশ কিনা? তো আওতাদ হচ্ছে 4 জন। এরা পৃথিবীর চারপাশে অবস্থান করে এবং পৃথিবীর সমস্ত কিছু কন্ট্রোল করে। এরা যদি পৃথিবীর চারপাশে না থাকে তাহলে দুনিয়া যে স্থির আছে স্থির থাকতে পারবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এরপরে হচ্ছে কুতুব। কুতুব আছে 1 জন। কখনো এই কুতুবকে গাউস বলা হয়, কখনো আবার কুতুব বলা হয়। তো কুতুব কি? কুতুব হচ্ছে মানুষ যে গোপন ধ্যান করে, ওলিদের যে স্তর, সেই স্তরে কারা কখন কিভাবে উঠবে নামবে, এই সকল আধ্যাত্মিকতার কেন্দ্র হচ্ছেন এই কুতুব। এবং সমস্ত ওলিদের সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি পৃথিবীতে আল্লাহর গোপন প্রতিনিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সবাইকে প্রকাশ্য বলে যে পৃথিবীতে খলিফা পাঠাবেন, ফেরেশতাদের সঙ্গে আলোচনা করতেছেন। আর এনারা বলতেছে পৃথিবীতে আল্লাহর গোপন প্রতিনিধি হচ্ছেন কুতুব। এরপর কি হয়? এরপর হচ্ছে গাউস। তো গাউস কি? গাউস কখনো কুতুব থেকে আলাদা, কখনো উনি নিজেই গাউস। তা উনি কি করেন? গাউস শব্দের অর্থ হচ্ছে বিপদে পড়ে সাহায্য, বিশেষ সাহায্য। তো উনি মানুষকে বিশেষ বিশেষ কি করেন? বিশেষ বিশেষ সময় যখন মানুষ তাকে ডাকে তখন তিনি সাহায্য করেন। এবং এজন্যই চরম বিপদে যখন তিনি বান্দাকে সাহায্য করেন, এজন্যই তার নাম দেওয়া হয়েছে গাউসুল আজম। মানে নুকাবা, তারপর হচ্ছে আওতাদ, এনারা তো মানুষকে সাহায্য করেনই, কিন্তু চরম বিপদে কে সাহায্য করেন? এই গাউস। এই জন্য ওনার নাম গাউসুল আজম। তো সবচেয়ে বড় সাহায্যকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু এনারা মানে সবচেয়ে বড় সাহায্যকারী হচ্ছেন আব্দুল কাদের জিলানী। আর তো আব্দুল কাদের জিলানীর নাকি নাম নেওয়ার সময় যদি কারো উযু না থাকে তাহলে শরীরে সমস্ত পশম পড়া যায়। তো এগুলো বিশ্বাস আছে কিন্তু আমাদের সমাজে, যারা এগুলো বিশ্বাস করে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে বিশ্বাসগুলো, এই বিশ্বাসগুলো কারণেই, এই যে গোপন বিশ্বাস, এই বিশ্বাসগুলোর কারণেই মানুষ আসলে বিপথে পরিচালিত হয়। কেন হয়? কারণ আমাদের সমাজে তাওহীদের ধারণাটা স্পষ্ট না। আমাদের সমাজে আল্লাহর যে একত্ব, এই ধারণাটা স্পষ্ট না। এই ধারণাটা স্পষ্ট না থাকার কারণে একটা মানুষ সারা জীবনে কোনোদিন মসজিদে যায় না, সালাত আদায় করে না। তখন সেই মানুষটাকে যখন বলা হচ্ছে যে পৃথিবীতে সবাই অনেক ব্যস্ত, টাকা পয়সাও তো লাগে, সন্তান সন্ততি স্ত্রী পুত্র তো ব্যয়ভার বহন করতে হয়, তখন কি যে আল্লাহর ওলিরা হচ্ছে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি, তখন কি করতে হবে? আল্লাহর ওলিদের কাছে যদি সপ্তাহে মাসে বছরে গিয়ে কিছু দিয়ে আসো, তো ওলি তো নৌকায় করে ফুলসেরাত পার করাইতে পারে। এই যে ধারণা। আর এটা সহিহ বুখারীর একটা হাদিসে আসছে যে প্রতি মানুষের মাঝে উদ্দীপনা থাকে, এই উদ্দীপনা মানুষকে বিভিন্ন কাজে ধাবিত করে। মানুষের এই ধাবিত হওয়ার প্রক্রিয়াগুলো যখন জ্ঞানের ভিত্তিতে প্রবাহিত হয় তখন একটা মানুষ সঠিক রাস্তায় থাকে। কিন্তু একটা মানুষের যখন জ্ঞান থাকে না তখন সে রাস্তা খুঁজে নিতে পারে না। এই তাওহীদের ধারণা না থাকার কারণেই তার উদ্দীপনাগুলো তাকে গোপন জ্ঞানের প্রতি ধাবিত করে। এই গোপন জ্ঞানের প্রতি যখন ধাবিত করে তখন সে মনে করে যে আমি অনেক কিছু জানছি, আর সাধারণ লোক তো এগুলো জানে না। এই যে ব্যাপারটা যে আমি গোপন কিছু জানি, এই ব্যাপারটাই তাকে সমস্ত ইবাদত থেকে দূরে রেখে শুধুমাত্র পীরের কাছে নিজেকে ধর্ণা দিতে শেখায়। এই কারণেই সাধারণ মানুষেরা তাদের কাছে যায় এবং এটা বোঝানো হয়। এখন যদি আপনারা বলেন যে পীর মানে শিক্ষক, পীর কোনো কিছু করতে পারে, তো শিক্ষক হলে তো শিক্ষকই, কিন্তু যে শিক্ষক এরকম গোপন জ্ঞান দেন তিনি কি শিক্ষক নাকি ভণ্ড, খেয়ানতকারী? তারা এই নবুয়তের জ্ঞানটা মানুষের কাছে দিতে বাধা দেয়। আপনাদের কাছে জ্ঞান পৌঁছানোর ক্ষেত্রে যদি কেউ কম জ্ঞান পৌঁছায়, তার দায়িত্বটা পালন না করে, সেটাও দায়িত্ব খেয়ানত। তো যখন কেউ শরীয়তের বাইরে গিয়ে কাউকে ওই দিকে ধাবিত করতেছে, তখন সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি এই দিন ব্যবস্থা ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে, ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।